দিবেন। ওরে পরহেজগার লোক রে ভাই, এরা দুজনে নামাজ পড়তেছে, নামাজ পড়ার সময় মোনাজাত করতেছে, তাও আবার রোডের ভিতরে। তাদের দুইটা ফোন তো অলরেডি চুরি করে নিয়ে গেল, এবং কি তাদেরকে যখন মারতে আসলো আল্লাহ কি করলো, তাদেরকেই মেরে ফেললো। এরাই হচ্ছে যে প্রকৃতপক্ষে পরহেজগার। যাই হোক, এদেরকে নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুল করবেন না। এই হচ্ছে 2024 সালের মাইকেল জ্যাকসন, তার ড্যান্সটি অস্থির হয়েছে। ওয়াও, জাস্ট ওয়াও। তার ড্যান্সটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে যে 2024 সালের নতুন মাইকেল জ্যাকসন। আমরা দেখতে পেলাম 2024 সালে আমাদের এই বাংলাদেশেও একজন মাইকেল জ্যাকসন আছে। যাই হোক, মাইকেল জ্যাকসন তুমি তোমার মতো এগিয়ে যাও, বাংলাদেশের জনগণ আছে তোমার সাথে। নেক্সটে তোমার নাচগুলি দেখার জন্য আমরা সকলেই ওয়েট করতেছি। যেদিন উইরা গেল সেদিন থেকেই জীবন আমার হইল এলোমেলো। ভাই, তোমার জীবন এমনিতেই এলোমেলো হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। তুমি যেভাবে মাথায় চুলগুলি রাখছো এবং কি যেভাবে তোমার ভালোবাসার ময়না পাখিটি উড়ে গেছে, তাও আবার জনগণের সামনে এসে প্রেজেন্টেশন করতেছো, এমনিতেই বোঝা যাচ্ছে যে তোমার ভালোবাসার মানুষটি চলে যাওয়ার পর তোমার মাথা মুথা ঠিক নাই, অলরেডি তুমি এলোমেলো হয়ে গেছো। কিরে ভাল লাগে রে চোখ দুইটা, প্রেমে কিন্তু পড়া যাইস না, বুঝছস? জি আন্টি, আপনার চোখ দুইটা অনেক ভালো লাগছে, অলরেডি কিন্তু প্রেমে পড়াও গেছি। আমার এই চোখ দেখে, চোখের মায়ের কিন্তু বড় কঠিন মায়ের, নজর লাগাইস না কিন্তু। আন্টি বইলা লাভ নাই, অলরেডি নজর লাগিয়ে ফেলেছি, এখন কিছু করার নাই। এখন তো আমি আপনাকে ছাড়া অলরেডি কিছু ভাবতে পারতাছি না। এই যুদ্ধের জন্য আপনি বলছেন জিনিসপত্রের দাম বাড়ছে, তো কচু কি রাশিয়া থেকে আসে? যাই হোক, এই আঙ্কেল কিন্তু বোঝাতে চেয়েছে যে রাশিয়ার যুদ্ধের কারণে যদি সবকিছুর দাম বাড়ে, তাহলে আমাদের এই দেশে যে কচুগুলো হয়, এই কচুগুলো কি রাশিয়ার যুদ্ধের কারণে দাম বেড়েছে কিনা। যাই হোক, আমরা এই আঙ্কেলের কথা কিন্তু বুঝতে পেরেছি যে সে কি মিন করেছে। আসলে সবকিছুর দাম বেড়ে গেছে। আমাদের বাংলাদেশে বোঝানো হচ্ছে লোকজনকে যে শুধুমাত্র রাশিয়ার যুদ্ধের কারণে সব জিনিসের কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে। আসলে কচু তো আমাদের বাংলাদেশে জন্মায়, আর কচুর যদি এত দাম হয় তাহলে কি করার আছে। সেজন্য বুঝিয়েছে যে রাশিয়ার যুদ্ধের কারণে যদি সবকিছুর দাম বৃদ্ধি পায়, তাহলে কচু কি আমাদের রাশিয়া থেকে আনতে হয় নাকি। যাই হোক, আঙ্কেলের কথাটি আমরা বুঝতে পেরেছি।